নমস্কার, শুভ সন্ধ্যা। পেরিয়ে গেল ৭৫ বছর, কত স্বপ্ন আজ অধরা। প্রতিশ্রুতির এই রঙ্গ খেলায় নিছক যে দর্শক আমরা। ১৫ই আগস্ট স্বাধীনতার চেতনার গনগনে আগুনে হাত সেকে গেয়ে উঠতে ইচ্ছা করে, হেমর চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। কিংবা ধরুন ভারতবর্ষ সূর্যের এক নাম, কিংবা ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। কিন্তু ভেবে দেখুন তো, আমরা সারা বছর দেশের জন্য, দেশের মানুষের জন্য, বিপ্লবী বীরদের জন্য কতটুকু সময় চিন্তা করি। যাই হোক, সময় নেই, সময়ের অভাব মানুষের। ওই স্বাধীনতা দিবস একটা দিন পেরিয়ে গেল, কিন্তু শ্রোতা বন্ধু, দর্শক এবং ছাত্ররা যারা আমার কথা শুনছো, তাদের কাছে অনুরোধ, গতকাল প্রচুর জাতীয় পতাকা উড়েছে। কারণ এবারের হাতে হাতে ঘুরেছে, উড়েছে। কারণ এবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মোটো ছিল হর ঘর কি তিরঙ্গা, অর্থাৎ প্রত্যেক বাড়িতে তিরঙ্গা ফ্ল্যাগ উড়বে। প্রায় ২০০ মিলিয়ন ফ্ল্যাগ হোস্টিং এর এম রেখেছিল কেন্দ্রীয় সরকার। জানি না কতটা এম ফুলফিল হয়েছে। যাই হোক, প্রতিটা বাড়িতে আমরা ধরে দিচ্ছি ফ্ল্যাগ হোস্টিং হয়েছে। কিন্তু আজ ১৬ই আগস্ট, সেই ফ্ল্যাগগুলো কোথায় জমা হচ্ছে আপনারা অবশ্যই নজর রাখবেন। যে ফ্ল্যাগকে কালকে আপনারা জাতীয় পতাকাকে স্যালুট করেছেন, সেই ফ্ল্যাগ যেন মাটিতে গড়াগড়ি না খায়, সেই ফ্ল্যাগ যেন পা দিয়ে দোলে না যায় কারুর, বুকে আঁকড়ে রাখতে হয় জাতীয় পতাকা। তাই যথাযোগ্য স্থানে সেগুলো জড়ো করে ফেলবেন। এটা ১৬ই আগস্টে, ১৫ই আগস্টের পরের দিন আমার তরফ থেকে নিবেদন, একটু অনুরোধ। যাই হোক, ৭৬তম স্বাধীনতা দিবসের মূল এবারের থিম ছিল নেশন ফার্স্ট, অলওয়েজ ফার্স্ট, এবং আজাদি কি অমৃত মহোৎসব। যাই হোক, এই আজাদি কিভাবে এলো একটু ছোট্ট করে বলে দিই। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করি, এটা আপনারা সবাই জানেন। ১৭৫৭ সালের পলাশী যুদ্ধে নবাব সিরাজদৌল্লার যে পরাজয় ঘটেছিল, তারপর ২০০ বছর আমরা গোলামিতে ছিলাম। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসে আমরা ১৯৪৭ সালে স্বাধীনতা পাই। যাই হোক, এবছর ছিল স্বাধীনতার ৭৬তম স্বাধীনতা দিবস। যাই হোক, এই স্বাধীনতা দিবসে যে দেশে এলাম, মরা গাছ চারিদিকে, ডাল থেকে ঝোলে মরা পশুদের ছাল। পৃথিবীর শেষ নদীর কিনারে এসে নামিয়েছি আজ জননীর কঙ্কাল। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। সালটা ১৯০৫ সাল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তখন সারা ভারত ভূমি উত্তাল। সদ্য বিদেশ থেকে বোমা বানানোর কৌশল শিখে এসছেন বারীন্দ্র ঘোষ ও উল্লাস কর। ঋষি অরবিন্দ ঘোষ, যার জন্মদিন ছিল গতকাল ১৫ই আগস্ট, তার নির্দেশে বিপ্লবীরা গেছে দার্জিলিং থেকে কিছুটা দূরে বোমা পরীক্ষা করতে। সেখানে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে এক তরুণ বালকের মৃত্যু হলো।
নদিয়ার একটা প্রত্যন্ত গ্রাম থেকে কলকাতা শহরে পড়তে গেছিল সেই বালকটি। ঋষি অরবিন্দ ঘোষের নির্দেশে তার মৃতদেহ যখন তার নদিয়ার বাড়িতে পৌঁছে দিতে এলেন বিপ্লবীরা, তখন সেই পৌর পিতার বড় ছেলের মৃত্যু সংবাদে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিপ্লবীরা যখন মৃতদেহ নামিয়ে দিয়ে চলে আসতে উদ্যত, তখন সেই পৌর পিতা বিপ্লবীদের ডাকলেন, বললেন, তোমাদের নেতাকে বলো আমার বড় ছেলে মারা গেছে তো কি হয়েছে, আমার মেজ ছেলে সেও আজ 16 পেরিয়ে 17 পা দিয়েছে। দেশ মায়ের ডাকে সাড়া দিতে সেও প্রস্তুত। আজকের দিনে অপরিচিতের অন্তরালে থাকা এইরকম অজস্র বোকা মানুষের কথা আমরা কি বারবার প্রতিদিন স্মরণ করব না? জাস্ট একটাই 15ই আগস্ট। পরিশেষে স্বদেশ সঙ্গীতের ভাষায় বলি, মাগো যায় যেন জীবন চলে, তোমার কাছে দেশের মাঝে বন্দে মাতরম বলে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। একটা আবৃত্তি পরিবেশন করছি স্বাধীনতার, যে প্রকৃত স্বাধীনতা আমরা কি পেয়েছি সেই নিয়ে। শুভদাস গুপ্ত আমার প্রিয় লেখক। সার্থক জনম। যে ছেলেটা চায়ের দোকানে এঁটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালের ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেছে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন, তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট। তাকে ডাকুন, তার কানে কানে বলুন, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘর দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে গাড়ির পুলিশ তুলে ডেকে নিয়ে গিয়েছিল। আর বরানগরের রাস্তার ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল তার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ। সেই মাকে ডাকুন, তার কানে কানে বলুন, হাম বুলবুলি হ্যায় ইনকি, এ গুনমিতা হামারা, সাড়ে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। সবাইকে সবকিছু বলা শেষ হয়ে গেলে শুনশান শীতের রাতে 5 মাথার মোড়ে ঘোড়ায় চড়া সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান। ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্র কণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেবো বলে, আমি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি। আর তোমরা কি করছো? নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বাধীনতার প্রকৃত মানেটা কি আমার নিজেরও জানি না, আপনারা একটু খুঁজতে চেষ্টা করবেন।